না। আর এখন যদি স্বামী 1 বছর বাড়িতে না থাকে, বিবির কোনো টেনশন নাই, মোবাইল থাকলেই হবে। কথা কয় না? আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, এ বাবা, মোবাইল থাকলে হবে, মোবাইলে সবই হয়। পরকিয়া থেকে, প্রেম থেকে নিয়ে যা করবা তাই হয়, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। ভিডিও কল, অডিও কল, এ বাবা হোয়াটসঅ্যাপে কল, এমএস কি বলে, আবার কি বলে, কল, মেলা রকমের কল হয়। হ্যাঁ মুসলমান, ও দরুদি গো, ভালো করে শুনলেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, তার বিবি মা আব্দুল্লাহর মা বলে, বিবি রে, আজ তোমাকে দায়ের কাজ করিতে হইবে। বিবি আগুন খড়ি লুকড়ি যা প্রয়োজন সব নিয়ে নিলেন। হযরত আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। আমি যে দৃশ্য দেখেছি আসলাম, কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে আসামির কাঠ গলায় দাঁড় করে দেবে। আকাবিক করে দরজা কানা খুলে দেওয়া হলো। আপনার আটা, গম, ময়দা যা খেজুর লাগে বস্তায় ভরে নিলেন। আসলামকে বলে, আসলাম, আমার বোঝাটা আমার মাথায় তুলে দাও। কোন অর্ধ পৃথিবীর খলিফা বোঝা মাথায় নিয়ে বিবিকে সঙ্গে করে নিয়ে গেলেন। গিয়ে আপনার তম্বুর ভিতরে বিবিকে ঢুকিয়ে দিলেন। বিবিকে বলল, ও বিবি, তুমি এই তম্বুর ভিতরে ঢুকে যাও। বিবি তম্বুর ভিতরে ঢুকে গেল। অর্ধ পৃথিবীর খলিফা হযরত আমিরুল মুমিনিন, তিনি পাথর দিয়ে সুন্দর করে আঁকা তৈরি করলেন। কাঁচা চলো জ্বলে না, যত ফু দেয় তত আপনার ধোঁয়া বেরিয়ে যায়, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে খবর এসে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে আপনি বলুন আল্লাহ তার একটি পুত্র সন্তান দিয়েছে। এই কথা বলা ওই ইহুদি ছেলের মায়া নাই, ছেলের দিকে লক্ষ্য নাই। হযরত আমিরুল মুমিনিন ওমরের হাত কানা চেপে ধরে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো ওয়ার্ত জাহানের মালিক, আমি আপনাকে না জেনে না বুঝে অনেক কথা বলেছি, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দিন। হযরত আমিরুল মুমিনিন ওই ইহুদির হাত কানা ধরে বললেন, ভাই ইহুদি গো, আমি তো তোমার খবর নিইনি, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি তো মদিনার বাইরের কারো খবর নিতে পারি না। ও ভাই, আমাকে কিয়ামতের দিন আসামির কাঠ গড়াই তুমি দাঁড় করিও না। হযরত ওমরের হাত কানা ধরে আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা, ওই বেঈমানরা বলে ইসলাম তোর বাড়ির আঘাতে এসেছে, ইসলাম মারামারির বদলায় এসেছে, ইসলাম মানুষকে জোর দিয়ে করে কলমা পড়িয়েছে। না রে বাবা, না না, মুসলমানদের আখলাক চরিত্র ব্যবহার নবীর আদর্শ আদর্শিত যারা ছিল তাদের ব্যবহারে মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। একজন ঘটনা মনে হয়ে গেল, ভালো করে শুনেলেন, যার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ছোটবেলায় বাপ মারা গিয়েছিল। 20 বছর তরুণ যুবক নওজোয়ান যখন হয়ে গেল, নবীর ছায়ার তলে এলো, নবীর মহাব্বত নবীর প্রেমে পাগল হয়ে গেল, নবীর আখলাক ব্যবহার চরিত্র দিকে পাগল হয়ে গেল। কিছুদিন পরে চাচাকে ডেকে বলেন, চাচা, বলে কি হলো ভাতিজা, কি খবর? বলে, চাচা গো, আমি একটা কথা আপনাকে বলতে পারি। হ্যাঁ বলো বাবা। কি বলবা? বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মানুষটি কেমন? বলে, বড় ভালো।
বলে চাচা যদি ভালোই হয় মোটু বিলম্ব দেরি করবেন না, পড়ে নিন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা আপনি পড়ে ফেলুন। বলে ভাতিজা আমি কলমা পড়বো না, ভালো বলেছি বলে কলমা পড়বো। বলে চাচা যখন আপনি পড়বেন না আমি আপনাকে সামনে রেখে পড়ে দিলাম। চাচা বলেন ভাতিজা আর পরিণতি কি হবে তুমি জানো? বলে কি হবে? বলে নবীকে মহব্বত করলে কি হবে বলো? বলে যে ভাতিজা জমি গাড়ি বাড়ি সব ছেড়ে দিতে হবে। বলে রাজি। বলে সব জমি গাড়ি বাড়ি জায়গা সব ছাড়তে হবে। রাজি। বলে ভাতিজা তুমি বলো এ পরনের কার পয়সা দিয়ে কিনেছো কাপড়? বলে চাচা গো এটা আপনার। বলে খুলে ফেলো। 20 বছরের তরুণ যুবক নওজোয়ান, আমার দিকে তাকান। 20 বছরের তরুণ যুবক নওজোয়ান ইসলামের জন্য কলমার জন্য নবীর প্রেমে নবীর মহাব্বতে পোশাক খুলে ফেলে দিলেন, উলঙ্গা হয়ে গেলেন। নবীর কত প্রেমী মুসলমান দরদি আমার শুনেলেন, আল্লাহ নবীর হাদিস শুনেলেন। নবী বলেছেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না। আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ বাবা রাসূলের হাদিস, এ নবী কি বললেন শুনেলেন? ও মুসলমান কান কর। এ ভাই আপনারা আমার কথা শুনছেন তো নাকি? এগুলা হাফেজে কোরআন। আপনি চিন্তা করে দেখেন কতটুকু ছেলে 30 পারা কোরআন, একে 4টে খানি কথা বাবা, একে 4টে কথা বুঝে বাবা বায়ানও করতে পারবে। এটা আল্লাহর রহমত। কার রহমত ধরে বলুন? এখন আমরা কোন বলেন তো পৃথিবীতে অনেক মাস্টার ডাক্তার আছে নাই? কথা বলেন না কেন? মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা এখন বলে করেন। এ বাবা আছে। পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারবে না যে আমার একটা গোটা বই একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ আছে। বলতে পারবে? কাবারবে ক্ষমতা? কিন্তু আল্লাহর কত বড় রহমত, কত বড় কুদরত। একটা ছোট্ট বাচ্চা একদম নুরানি কায়দা থেকে নিয়ে 30 পারা কোরআনকে গোটা মুখস্থ করে বুকের ভিতরে রেখেছে। কিন্তু একটা কথা শুনলেন, গোটা পৃথিবী জুড়ে 800-900 কোটি মানুষ রয়েছে। কিন্তু এটা শোনেন ভালো করে, সারা বিশ্বের মানুষ যদি একটাও না মরে, সারা জিন্দেগি যদি আপনার 800-900 ডবল ডবল 3 ডবল 4 ডবল কোটি হয়ে যায়, কিন্তু এই কোরআন এমন একটি কিতাব যে কিতাব পৃথিবীর জমিনে কেউ বানাইতে পারবে না। পারবে? কথা বলেন না কেন? এই কোরআনের মালিক কে? আরো জোরে। এই কোরআনের কত দাম একটু শুনেলেন? কথাই কথা বেড়ে গেল। এই কোরআনকে যখন আসমানকে বলা হলো আসমান তুমি নাও, কোরআন বলল আমি পারবো না। জমি আসমান বলল আমি পারবো না। জমিনকে বলা হলো জমিন তুমি কোরআন লাও। জমিন বলে মাবুদ গো এ কোরআনের ভার আমি জমিন সহ্য করতে পারবো না। কেউ যখন কোরআন নিতে চাইল না, এ কোরআন অবতীর্ণ হলো আমার বিশ্ব নবীর ওপর, আমার রাসূলুল্লাহর ওপর আমার আল্লাহ অবতীর্ণ করে দিলেন। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন লাউ আনজালনা হাযাল কুরআন
على جبل لرأيته خاشعا من خشية الله يا মুসলমান এই কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই কোরআনের এত দাম এই কোরআনের এত মূল্য এই কোরআনের এত দাম তাই তো আজকে বেঈমানরা বলছে কোরআন পুড়িয়ে দাও কোরআনকে শেষ করে দাও আমি বলবো বেঈমান রে এই কাগজের কোরআন পুড়িয়ে দিবি দে কিন্তু শুনেলে কোরআন পৃথিবীর সমস্ত কোরআন যদি পুড়িয়ে যায় এরকম হাফেজে কোরআন যদি থাকে আবার ঘন্টা খানিকের মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে যাবে না জোরে বলো যাবে না এই কোরআনকে শেষ করার জন্য আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা বগেরা তারা চেয়েছিল তারা যখন এই কোরআনকে মিটাইতে পারেনি এই কোরআনকে কিয়ামত পর্যন্ত কেউ মিটাইতে পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ নামা অনেকে তুললো না বাপ ওরা মনে করছে যে তুললি বিপদ নাকি রে এ বাবা যারা তুললো তারা জিতলো আর যারা তুললো না তারা কি হইলো ঠকে গেল কালুপুরের মানুষ বড় আপনার চালাক এরা বলবে আজিজুল মৌলভী ঠকাবে এত সাহস কেউ আজ পর্যন্ত পারলো না আর আজিজুল মৌলভী তুমি ঠকাবা বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে কি করতে জোরে বলেন কি করতে পায়খানা করতে বাবা পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখে পানি নাই এ মুসলমান পানি নাই পানি ফুটো সব পড়ে গেছে বদনা বলে আরে খালি আইজুল মৌলভী ঠকাতে পারলো না আরে বদনা ঠকিয়ে ফেললি তো তারা কালকে কি করে ঠকাই দেখবো ও আবার তারপরে দিন বদনাই করে পানি নিয়ে যায় বলে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় যাব এ বাবা আজ ঠকলো না জিতলো আজ ঠকলো তো যারা হাতটা তুললো তারা জিতে গেল আর যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল আজকে বলে মুসলমান আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা কেউ যখন কোরআনকে শেষ করতে পারেনি কিয়ামত পর্যন্ত মরতে দাম এই কোরআনকে শেষ করতে পারবে না আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর এ মুসলমান কালুপুর তালিমুল কোরআন মাদ্রাসা নারে তাকবীর এ মুসলমান তার মধ্যে এখনো অনেক লোক আধখান তুলেছে আধখান তুলেনি ওরা মনে করছে মৌলভী দেখতে পাবে না এ বাবা আরে বাবা মৌলভীর সাথে সাথকে যেটা কেউ দেখে না সেটাকে দেখে যেটা কেউ জানে না সেটাকে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আল্লাহ নির্জনে কথা কি করেছো তুমি সব জানেছে টাকারি চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি হে মুসলমান ও আল্লাহর প্রেমিকেরা নবীর উম্মতেরা গো নবীর প্রেমিক কতক্ষণ পর্যন্ত সেই হতে পারে না আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূলুল্লাহ বললেন কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে নিজের সন্তানের থেকে বিবি বাচ্চা থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবো হে মুসলমান কারা নবীর প্রেমিক কারা আল্লাহর প্রেমিক প্যারা বান্দা আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্য আল্লাহর কোরআনকে জিন্দা মজবুত রাখার জন্য আমি আজিজুল হক আমি আপনার
আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি কত জায়গায় যায় আল্লাহর কোরআনের এ বাবা মুসলমান দরদি, আমি আজিজুল হক আল্লাহর কোরআনের জন্য, দিনের স্বার্থে, দিনের হেফাজতের জন্য আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা চাই। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইবো না। এইখানে চারজন হাফেজে কোরআন তৈরি আছে রে বাবা, এই চারজন কোরআনকে খেদমতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। কত টাকা কত দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহু আকবার। মানুষের সঙ্গে মানুষের দুশ্মনী থাকতে পারে, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু থাকতে পারে না। আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু হতে পারে না। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম চারজন দরুদিকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দিব। ও হুজুর আমি 10,000 টাকা ইনশাল্লাহ দেব। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম চারজন দরুদিকে বলবো মাত্র 10,000 করে টাকা। এ আল্লাহর চারজন বান্দা কোরআনের হাফেজ, এই কোরআনকে জিন্দা রাখার জন্য ইনশাল্লাহ সর্বপ্রথম একজন দরুদি মাত্র 10,000। একবার বলি নারে তাকবীর। ইনশাল্লাহ এই মজলিসের সর্বপ্রথম একজন যিনি হবেন এই কোরআনের হেফাজতের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা, আল্লাহর এমন কোন দরুদি বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই। সর্বপ্রথম আল্লাহর কোরআনকে খিদমতের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। একজন দরুদি গো সর্বপ্রথম হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। আজকে কালোপুরের মাটিতে দিনের দাওয়াত ইসলামের জন্য, এই কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান বান্দা হবেন যিনি সর্বপ্রথম আল্লাহর কোরআনের মহব্বতে সর্বপ্রথম 10,000 টাকার দাতা দিয়ে হাতটা তুলে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমিও কখন চলে যাব, কিন্তু এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের খিদমতের জন্য আল্লাহুম্মা আমিন। কে ও জামাল ভাই সুবহানাল্লাহ। মাওলানা জামালউদ্দিন সাহেব বলছেন আমি 10,000 টাকা দেব। একবার মোহাব্বত দিয়ে বলি না রে তাকবীর। আটু জোরে বলি না রে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলি না রে তাকবীর। এই দেখেন বাবা মাওলানা জামালউদ্দিন সাহেব তিনি বলেন আমি 10,000 টাকা দেব আল্লাহর কোরআনের খিদমতের জন্য। আমি আপনাদের কাছে একটু হাত তুলে দিব। আমি গুনাহগার আজিজুল হক হতে পারি, কিন্তু আল্লাহর কোরআন সত্য। এই কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 আর একজন দরদি গো মাত্র 10,000 ইনশাআল্লাহ। আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনকে মহব্বত করে বাবা বলে হুজুর আমার কাছে জানা আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। নাম্বার 2 আর একজন কোরআনের প্রেমিক নাই, নবীর প্রেমিক নাই, দিনের প্রেমিক, সর্বপ্রথম 2 নম্বরে 10,000। কি বাবা ইনশাআল্লাহ নাই? আজকে কালুপুরের মাটিতে, এই এলাকার মাটিতে, এই দেশের মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে 10
স্যার হাফেজ আব্দুল ওয়াহেদ সাহেব 10,000 ওনার আব্বার নামে দিবে। মাশাআল্লাহ। হাফেজ আব্দুল ওয়াহিদ সাহেব তিনি তিনার বাপের নামে 10,000 টাকা দেবেন। যোগ্য বাপের যোগ্য ছেলে হাফেজ আব্দুল ওয়াহিদ ছিল। নাম্বার 2-তে 10,000 দানিল। আরো 2 তাহার বাপের কারণ দিও গো বাপকে তুমি গো সুখের বাঁধন। আরো 2 করে আমি করি গরব বানাও ক্ষম করে দিও তুমি দিও গো জীবনের গুনাহ। হ্যাঁ মুসলমান, আমি 2 নম্বর পেয়ে গেলাম। নাম্বার 3 নবীর সুন্নাত জিন্দা করনে वाला রাসূলুল্লাহ বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিআতি শাহিদি। আল্লাহ রাসূল বলে গেলেন ফিতনার জামানা যারা নবীর একটা সুন্নাত জিন্দা করে দিবে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। তাই মুসলমান গো নাম্বার 3 আর একজন দরদি 10,000 ইনশাআল্লাহ। এ হাফেজে কোরআনের গার্জেন, হাফেজে কোরআনের বাপ কিংবা তার আত্মীয় স্বজন ভাই ব্রাদার দাদা দাদি নানা নানি কিংবা এই গ্রামের কোন মুসলমান নাম্বার 3 কোরআনের খিদমতের জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। 3 নম্বর এই কি গো এই কালো যায় কালো গঞ্জিওয়ালা খবরদার ভাই উঠো না। এই মজলিস ভেঙে গেলে কিন্তু চমর গুনাহ হবে। তুমি মনে করছো হাসতে হাসতে চলে যাচ্ছি, কিন্তু তুমি বড় শত্রুতা হয়ে যাবে ইসলাম। অত সহজ নয়। যদি জরুরি বাথরুম চাপাই আপনি যেতে পারেন, কিন্তু বিনা কারণে যাবেন না। একটু বসেন। এ মুসলমান, আজকে যদি কালেকশন না হয় তো মাদ্রাসা চলবে। কোরআন হাফেজ তৈরি হবে, আর কোরআনের হাফেজ যদি তৈরি না হয়, মৌলবি যদি তৈরি না হয়, আপনার বাপের জানাজা পড়াবে কে? আপনার মসজিদের ইমামতি করবে কে? আপনার মসজিদের মুয়াজ্জিন করবে কে? কে করবে? এ বাবা, আমি সেদিন এক জায়গায় যাচ্ছি, তো আমাকে বলছে এই মৌলবীদের কি প্রয়োজন? মৌলবীদের কোনো প্রয়োজন নাই, আমার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আমি বলছি তাই নাকি? মৌলবীর প্রয়োজন নাই, প্রয়োজন দরকার নাই? বলে না, তাহলে তোমাকে 2টো জিনিস স্বীকার করতে হবে। হয় ভাবতে হবে তুমি তোমার বাপের অবৈধ সন্তান, আর নয় তো বলো তুমি বাপের বৈধ সন্তান। 2টো তুমি স্বীকার করো কোনটা? বলে এত বড় কথা বললেন কেন আপনি? হ্যাঁ, অবৈধ সন্তান মানে কিসের অবৈধ সন্তান? আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, বলো তুমি তোমার বাপের বৈধ সন্তান না অবৈধ সন্তান? যদি বলে আমি আমার বাপের বৈধ সন্তান, তাহলে মৌলবি লেগেছে। আর যদি বলে আমি বাপের অবৈধ সন্তান, তাহলে মৌলবি লাগেনি। কি বুঝছেন আপনারা? বলুন, কথা কয় না? বৈধ সন্তান হলে মৌলবি প্রয়োজন, বলো কবুল, বলো কবুল। অকাবিল তুহা ওয়া জাওয়াজ তুহা। কে বলেছে এটা? মৌলবি বলাইনি। আর যদি বলে এটা কবুলও বলি নাই, কবুলিয়াত করি নাই, তাহলে তুমি হোটেলে হয়েছো অবৈধ সন্তান। আর কথা নাই, কথা নাই। মৌলবীর প্রয়োজন নাই। আজকে অনেকে বলে না মৌলবীর দরকার নাই। কথা কন না কেন? আর একটা কথা আপনারা শুনেলেন, কেউ যদি বলে ইসলাম শিখার জন্য, কোরআন শিখার জন্য মাদ্রাসার দরকার নাই, মসজিদ মৌলবীর দরকার নাই, শিক্ষকের দরকার নাই, কেউ যদি বিনা কারণে একা একাই শিখে, জানতে হবে শয়তান তার শিক্ষক। কে তার শিক্ষক? শয়তান। কি ভাবছেন আপনি?
কত সহজ। তাই আমি আপনাদেরকে বলি বাপ, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। এত বড় মানুষের ভিতরে একজন দরদি না, নবীর সুন্নতকে জিন্দা করনে वाला, আল্লাহর কোরআনের মজবুত করনে वाला। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায় বাবা। আর একজন দরদি মাত্র 10,000। এবার আল্লাহর একটা বান্দা, নানি ভাই পিছনের সামনে উপরে নিচে, বাবজি ভাই মা খালা বোন সোনা দরদি কেউ নাই হার সোনা, যে 10,000 টাকা দিয়ে 3 নম্বরে মাশাআল্লাহ কিনা আল্লাহুম্মা আমিন। হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিম রেজা, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার বলি না তুমি আল্লাহ রবি যারা বাংলা সেলিম রেজা ছিল, মাস্টার সাহেব দেখো 10,000 টাকা দিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি মাস্টার সাহেবের কারণ, দিও গো তুমি সুখের জীবন। এরকম আল্লাহর বান্দা যদি বাহজিত, এ কোরআনের কথাগুলো মনে হয়ে যেত। কেবা দোয়া করে আমি করি গো বিনতি, দিও গো চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি। শুনলেন ইজ্জতের মালিক কে? আরো জোরে। বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। ফকিরকে বাদশা বানাই কে? বাদশাকে ফকির বানাই কে? আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে, যাবে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন। এ বাবা, কোরআনের কথা সত্য না মিথ্যা? আর তো জোরে বলা যাবে না। এটা কোরআন বললেন, কবি কি বললেন শুনেলেন? রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাগান সই কেড়ে নিয়ে ফকির বানান। এ বাচ্চাকে ফকির করে পুরকে করে দান, আর ভাঙা গরুর পৃথিবীতে তো তার কাম। এ কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেহ আনাহারে রয়। এ কেহ 1,000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। হ্যাঁ মুসলমান দরদি গো, 3 নম্বর হয়ে গেল। আসমানি কেতাব হলো 4টে, তৌরাত জবুর ইনজিল লাতমিনি শিখ হলো কোরআন। এ কোরআনের মর্যাদা বেশি না কম? জোরে বলুন। কথা কয় না? কোরআনের মর্যাদা সব থেকে বেশি। এ কোরআন দেখলে নাকি, পড়লে নাকি, ছুলে নাকি, শুনলে নাকি, এ কোরআনকে বুকে টেনে নিলে নাকি, এ কোরআনের হাফেজের চেহারার দিকে তাকালে